আচ্ছা, আপনি কি কখনো নিবিড়ভাবে চিন্তা করেছেন নিউজিল্যান্ড কিভাবে ক্রিকেট বিশ্বের জায়ান্ট টিম হয়ে উঠেছে? হয়তো বলতে পারেন কেন এই প্রশ্ন করছি। আসলে নিউজিল্যান্ড ক্রিকেটকে ঘিরে থাকা চাকচিক্যই তো আপনাকে অবাক করবে যদি দলটার অন্দরমহলের পরিকল্পনা আপনার মস্তিষ্কে ঠাঁই নেয়। প্রায় 52 লাখ মানুষের একটা দেশ, বাংলাদেশের জনসংখ্যা যেখানে নিউজিল্যান্ডের চাইতেও প্রায় 33 গুণ বেশি, তবুও নিউজিল্যান্ড বারংবার আইসিসির বিভিন্ন প্রতিযোগিতার শীর্ষ পর্যায়গুলোতে উঠে যাচ্ছে, আর বাংলাদেশ কিংবা অন্য ভিন্ন দেশ তা পারছে না কেন? অর্থ, মানুষ, সব দিক থেকেই বাংলাদেশ থেকে অনেক অনেক পিছিয়ে নিউজিল্যান্ড। কোন আলাদিনের চিরাগ দলটা হাতে পেয়েছে যা দেশটাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে? আর বাংলাদেশ কেনই বা বিশাল মানবশক্তি, বিপুল অর্থ আর ক্রিকেটের প্রতি বিপুল ভক্ত নিয়েও আজও ক্রিকেটে নড়বড়ে দল হিসেবেই রয়ে গেল? তো চলুন এই হাজার কোটি টাকার প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। আর সেই প্রশ্নেরও উত্তর খোঁজা যাক কেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে পার্ট টাইম ক্রিকেটার ও ফুল টাইম গলফার লিখে রেখেছেন। প্রতিযোগিতায় একটা চিরবাস্তব বাক্য আছে, প্রকৃতি ফাইনালে জয়ী দলকে মনে রাখে, পরাজিত দলকে না। কিন্তু দলটা যখন নিউজিল্যান্ড, তখন তো দলটার ফাইনাল কিংবা সেমিফাইনাল নামক অধ্যায়গুলোকেও আপনার মনে রাখতেই হবে। দলটা শিরোপা ছুঁতে পারছে না ঠিকই, কিন্তু প্রতি কয়েক মাস পরপরই তারা এমন এক জায়গায় পৌঁছে যায় কোনো না কোনো আইসিসি টুর্নামেন্টের শেষ লড়াই। একটু ইতিহাস বললেই বিষয়টা স্পষ্ট হবেন। 2015 সাল থেকে পুরুষদের দলটি অন্তত 10টি আইসিসি হোয়াইট বল টুর্নামেন্টের মধ্যে 8টিতেই সেমিফাইনালে উঠেছে, সেখান থেকে 4টিই ফাইনাল খেলেছে ওরা। যদিও ট্রফিগুলো গেছে অন্যদের হাতে, তবুও টুর্নামেন্ট চলাকালীন যেই দলটাকে শিরোপা জিততে পারে এমন দল হিসেবেই ভাবা হয় না, তখন সেই জায়গাতেই নিউজিল্যান্ডের বারংবার পদার্পণ তো অবাক করার মতো নেই। অথচ নিউজিল্যান্ডে ক্রিকেট চলে নানা সীমাবদ্ধতার মধ্যে। বর্তমান আধুনিক ক্রিকেট যখন অর্থ, ফেসিলিটিস, নামিদামি কোচ এসবে চলছে, তখন নিউজিল্যান্ডের জন্য সেটা চিন্তা করাও যেন অপরাধ। একে তো মানুষই কম দেশটায়, তার উপর অর্থও তো সেই মানদণ্ডেই চলছে। 2025 সালে যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই এক বছরে আয় করেছিল 1.1 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে নিউজিল্যান্ড জানিয়েছিল সেই বছরে তাদের আয় ভারত থেকেও 20 গুণেরও কম, মোটে 50 মিলিয়ন মার্কিন ডলার। যেখানে 2023 আইপিএলের এক আসরে ভারতীয় বোর্ডের খরচ প্রায় 6,648 কোটি রুপি। অর্থ আর মানুষে ভারতীয় ক্রিকেট আর নিউজিল্যান্ডের ক্রিকেটে ব্যবধানটা এতটাই বিশাল যে 2026 টি-20 বিশ্বকাপ ফাইনালে দুই দল মুখোমুখি হলেও দুই দলের পেছনের দৃশ্যপটটায় যোজন যোজন ফারাক। এবার আসা যাক সেই মূল প্রশ্নের উত্তরে, কিভাবে নিউজিল্যান্ড নিজেদের স্বল্প মানব সম্পদ আর অর্থে ক্রিকেট বিশ্বের সেই দেশ বনে গেছে যারা বারংবার উঠে বসছে আইসিসির টুর্নামেন্টের নকআউট স্টেজে। এর পেছনে লুকিয়ে আছে দেশটার ঘরোয়া ক্রিকেট স্ট্রাকচার, অন্তর্ভুক্তি, খেলোয়াড়দের স্বাধীনতায় বোর্ডের বিশ্বাস, আর ক্লাব ক্রিকেটে প্রতিটি দলের একটাই ডায়লগ, ব্ল্যাক ক্যাপস। দেশটার ঘরোয়া ক্রিকেট সম্পূর্ণই নির্দিষ্ট সিস্টেম নির্ভর। 6টি প্রদেশ থেকে দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে, আর প্রতিটি অ্যাসোসিয়েশনের প্রথম লক্ষ্য শক্তিশালী ব্ল্যাক ক্যাপস দল গঠন। স্বল্প ক্রিকেটীয় সম্পদের নিউজিল্যান্ডের জাতীয় দলকে শক্তিশালী রাখতে হলে দরকার ঘরোয়া ক্রিকেট কাঠামোর সঠিক পরিচর্যা, আর ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে হলে দরকার 6টা দলকেই সমান শক্তিশালী রাখা। 6টির একটি দলও যদি দুর্বল হয়ে যায় তবে ওদের কাঠামো ভেঙে পড়বে, এমনটাই সিস্টেমে পরিণত করেছে নিউজিল্যান্ড। আর সেই 6টি দলে খেলা মোট 96 জন খেলোয়াড়কেই ভাবা হয় যারা জাতীয় দলে খেলার যোগ্য। সেই সাথে তাড়াহুড়া না করে বড় মঞ্চের জন্য প্রস্তুত করে একটু সময় নিয়ে ওরা ওদের খেলোয়াড়দের নামায় আন্তর্জাতিক অঙ্গনে। এই যেমন আজকের কিউই স্টার রাতিন রবীন্দ্রকে দেশটার ক্লাব ক্রিকেট দল ওয়েলিংটন ফায়ারবার্ডস খেলানোর আগেই নিউজিল্যান্ড এ দলে নিয়ে নেয় দেশটার ক্রিকেট বোর্ড, আর তারপর রবীন্দ্রর পেছনে বিনিয়োগ করে দেশটা। একইভাবে ফিন অ্যালেন, মিচেল স্যান্টনার ও টিম সাউদির মতন অনেক খেলোয়াড়ও উঠে এসেছে। আরও একটা বিষয় নিউজিল্যান্ড ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যেটা স্বাধীনতা। সবশেষ টি-20 বিশ্বকাপে খেলা 15 জনের মধ্যে 7 জনই দেশটার কেন্দ্রীয় চুক্তিতে নেই, অথচ তাদেরই একজন ফিন অ্যালেন সেমিফাইনালে কাঁপিয়ে দিয়ে টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটাও করে বসেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানে ওদের সেই বাস্তবতা নেই যাতে ওরা ওদের ক্রিকেটারদের বিপুল অর্থের সুযোগ দিতে পারে, তাই নানা দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ওরা ওদের ক্রিকেটারদের পাঠায় অর্থ ও অভিজ্ঞতা কামানোর জন্য। আর ওরা জানে জাতীয় দলের দায়িত্ব পালনের ঠিকই সেই সকল ক্রিকেটাররা আবারও পরে ফেলবেন ব্ল্যাক ক্যাপস জার্সি। আর যেই সিস্টেমই উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, রস টেলরদের প্রজন্মের ক্রিকেট পরিসমাপ্তি হওয়ার পরও নতুন প্রজন্মের ব্ল্যাক ক্যাপসদের তুলে আনছে ফাইনালে। এই যেমন দলটার অধিনায়ক মিচেল স্যান্টনার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বায়োতে লিখে রেখেছেন, ফুল টাইম গলফার, পার্ট টাইম ক্রিকেটার। আসলে ওদের স্বাধীন দর্শন ও পৃথিবীকে খোঁজার মানসিকতাও তো ক্রিকেটীয় সাফল্যের পেছনে কাজ করে। আর এভাবেই সুপ্ত নিউজিল্যান্ড বারংবার ক্রিকেটে সেই গল্প লিখে যাচ্ছে যা অন্যদের জন্য দুর্ভাবনা। আক্ষেপটা শুধুই আটকে থাকা শিরোপায়।